धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। দেশ জুড়ে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং লাগাতার অনিয়মের মাসুল দিতে হচ্ছে এদেশের তরুণ প্রজন্মকে। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে 11 জন নিট পরীক্ষার্থী নিজেদের জীবন শেষ করে দিয়েছেন বলে অভিযোগ। শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ তুলে পড়ুয়াদের প্রাণহানির ঘটনায় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করল অগ্রজ জনতা পার্টি। এই অকাল প্রয়াত পরীক্ষার্থীদের পরিবার পিছু 1 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখল সিজেপি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে নিট পরীক্ষার্থীদের এই মর্মান্তিক সিদ্ধান্তের বিষয়টিকে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, প্রশ্নপত্র ফাঁসের এই সংকটের কারণে যে সমস্ত পরিবার তাদের সন্তানদের হারিয়েছেন, আপনার প্রশাসনের উচিত অবিলম্বে সেই প্রতিটি পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। চিঠিতে দীপকে উল্লেখ করেছেন যে মৃত তরুণ তরুণীদের পরিবারগুলি আজ এক চরম এবং বহুমুখী আর্থিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তাদের স্বপ্ন পূরণ করার জন্য এই পরিবারগুলির অনেকেই বিপুল অঙ্কের শিক্ষামূলক ঋণ নিয়েছিলেন, কিন্তু ব্যবস্থার এই ব্যর্থতায় সেই স্বপ্ন আজ নিষ্ঠুরভাবে চুরমার হয়ে গেছে। শুধু তাই নয়, আবার নতুন করে নিট পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা হওয়ায় পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ বহু গুণ বেড়ে গেছে, যা এই বিধ্বংসী প্রবণতাকে আরও বাড়িয়ে তুলেছে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে সিজেপি। প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ উগরে দিয়ে অভিজিৎ দীপকে লিখেছেন, শিক্ষার্থীরা শুধু এটুকুই চায় যে এই এতগুলো তরতাজা প্রাণ চলে যাওয়ার পিছনে কার দায়বদ্ধতা, কি দায়বদ্ধতা রয়েছে সেটা স্পষ্ট হোক। চিঠিতে আরও বলা হয়েছে, নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে কোটি কোটি ছাত্র ও অভিভাবকদের মনে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা যায়। যদি এই ব্যবস্থার ব্যর্থতা দূর করতে এবং এর জন্য দায়ী নেতৃত্বকে বদলাতে দ্রুত ও কঠোর পদক্ষেপ করা না হয়, তবে জনতার কাছে এই বার্তাই যাবে যে প্রশাসন এই অরাজকতাকেই স্বাভাবিক বলে মেনে নিয়েছে। গত বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন রাজ্য থেকে একের পর এক নিট পরীক্ষার্থীর জীবন শেষ করে দেওয়ার খবর সামনে এসেছে। গত 3রা মে দেশ জুড়ে প্রায় 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী 151টি শহরে এই প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার পরই প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগপত্রটি ওঠায় মূল পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র। 21শে জুন পুনরায় নিট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। প্রথমবার পরীক্ষায় বসার পর আবার নতুন করে পরীক্ষা দেওয়ার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের তীব্র মানসিক উদ্বেগের মধ্যে ঠেলে দিয়েছে। একদিকে সিবিআই যখন এই প্রশ্ন ফাঁসের তদন্ত চালাচ্ছে, ঠিক তখনই গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে পরীক্ষার্থীদের বেদনাদায়ক মৃত্যুর খবর সামনে এসেছে। এই বিতর্কের এই ভয়ঙ্কর এক
মানবিক ট্র্যাজেডিকে সবার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে এই পড়ুয়াদের মৃত্যুর খবর। সম্প্রতি উত্তরাখণ্ডের দেরাদুনে এক 23 বছর বয়সী নিট পরীক্ষার্থী তার নিজের বাড়িতেই চরম সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, পড়াশোনায় অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও নিজের পারফরমেন্স নিয়ে এক ধরনের তীব্র অসন্তোষ গ্রাস করেছিল তাকে। চন্দ্রমণি এলাকার বাসিন্দা ওই তরুণী দ্বাদশ শ্রেণীতে 96.7% নম্বর পেয়েছিলেন এবং কলেজ টপারও ছিলেন। তিনি নতুন করে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। নিজের জীবন শেষ করে দেওয়ার আগে তার মধ্যে অবসাদ বা আচরণগত কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি বলেই জানিয়েছে পুলিশ। অন্যদিকে আহমেদাবাদের নিউ রানী এলাকায় বুধবার ভোরে এক 17 বছর বয়সী ছাত্র একটি বহুতলের আবাসনের থেকে নিচে পড়ে যান। নিচে পড়ে গিয়ে তিনি প্রাণ হারান। তবে তার এই প্রাণ হারানো নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তিনিও নতুন করে 21শে জুনের নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। জন্মলগ্ন থেকেই শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, প্রশ্ন ফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে পড়ুয়াদের প্রতি দায়বদ্ধতার অভাব নিয়ে আন্দোলন করে চলেছে কংগ্রেস জনতা পার্টি। নিটে প্রশ্ন ফাঁসের পর থেকেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব কংগ্রেস জনতা পার্টি। এই দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেসরা। এমনকি দেশের অন্যান্য প্রান্তে গিয়েও বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন অভিজিৎ দীপকে। কিন্তু ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেয়নি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে বরখাস্ত করার কথা ভাবেননি। 20শে জুন শনিবার দিল্লির যন্তর মন্তরে রয়েছে সিজেপির দ্বিতীয় বিক্ষোভ কর্মসূচি। আগামী 26শে জুন কলকাতার শিয়ালদহতেও কর্মসূচি রয়েছে কংগ্রেস জনতা পার্টির। এই সংক্রান্ত একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে আদৌ সেদিন অভিজিৎ দীপকে কলকাতায় আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এর আগে 6 জুন শতাধিক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী দিল্লিতে বিক্ষোভে অংশ নিয়ে পরীক্ষায় অনিয়ম এবং নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। পরবর্তীতে সিজেপি দেশের বিভিন্ন শহরে পরীক্ষা সংক্রান্ত বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগের বিরুদ্ধে আন্দোলন করে। সেসব কর্মসূচিতেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অন্যতম প্রধান দাবি হিসেবে উঠে আসে। সিজেপির এই কর্মসূচি নিয়ে আপনারা কি ভাবছেন তা জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি এ আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।